সৌদি আরবের ভেতরে হাজি সাহেব যায়, সারা দুনিয়ার মানুষ যায়, বিভিন্ন লাইনের মানুষ, কিন্তু কেউ নামাজে হাত বুকে বাঁধে, কেউ নাভির নিচে, কেউ সাইডে দিয়েও খাড়ায় থাকে। কোন ঝগড়া আছে? সোনার বাংলায় কার পথ নজর লাগছে এত ঝগড়া? যে কোনো বিষয়ে হাঁটবেন সেদিকেই ঝামেলা, জানাজা পড়াবেন সেখানেও ইখতিলাফ, মতনৈক্য, সন্দেহ। জানাজা পড়াবে মানুষ, কবরের চিন্তায় নামাজে দাঁড়াবে, হ্যাঁ দাঁড়াইও টেনশন। পিছনে একদলে কয় আলহামদুলিল্লাহ পড়া লাগবে, কেউ কয় লাগবে না, সন্দেহ একটা ঢুকাই দিছে। এখন ওই সন্দেহের চিন্তা করবে না নামাজ পড়বে? প্রত্যেকটা ক্ষেত্রে সন্দেহ বেঈমানদের একটা চক্রান্ত। মুসলমানদেরকে ওরা বিভিন্ন ভাবে দমিয়ে রাখার ষড়যন্ত্র করে। তো ইবাদত করবে, নামাজ বাদ দাও পারবে না বলতে, রোজা বাদ দাও পারবে না, কিন্তু এমন ভাবে কিছু চক্রান্ত করছে যে এরা নামাজ পড়ুক কিন্তু সন্দেহ ঢুকায় দাও, এরা রোজা রাখুক সন্দেহ ঢুকায় দাও। তো সন্দেহের সাথে ইবাদত করলে এটা একুরেট হবে না। সমস্ত নবীরা জিন্দা এবং কিয়ামত পর্যন্ত নামাজের হালাতে কবরের মধ্যে বা রওজার মধ্যে আল্লাহ পাকের মারিফতের মজা নিতে থাকবেন। এই কথা যারা মানবে না তারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হবে না। তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত যারা না, এরা মুসলমান, এরা মুমিন, কিন্তু এরা ৭২ দল জাহান্নামীদের অন্তর্ভুক্ত। টোটাল কয় দল হবে? ৭৩। এক দল জান্নাতি, বাকি ৭২ দল জাহান্নামী। এই ৭২ দল জাহান্নামীদের মধ্যে কোনো হিন্দু নাই, বৌদ্ধ নাই, ইহুদি নাই, খ্রিস্টান নাই, সব মুসলমান। সব কি মুসলমান। এক দল জান্নাতে যাবে, সেই দলটার পরিচয় কি? পরিচয় দুইটা, মা আনা আলাইহি ওয়া আসহাবি। নবী যদি বলতেন যে ৭৩ দলের মধ্যে এক দল জান্নাতে যাবে, তাদের পরিচয় আমি মুহাম্মদকে যারা মানবে তারা, নবী এতটুকু বললেও হতো। নবী এতটুকু বলেন নাই। নবী কি বলছেন? দুইটা আদর্শ নিয়ে যারা চলবে, আমি মুহাম্মদকেও মানবে, আমার হাতে গড়া সাহাবায়ে কেরামদের অনুসরণও যারা করবে, এরা জান্নাতি। অতএব দুনিয়াতে যারা বলবে আমরা নবী মানি, সাহাবাদেরকে মানি না, এরা মুসলমান ঠিক, মুমিন ঠিক, আহলে সুন্নাত ওয়াল জামাত না। তাহলে তারা কোন দলের মধ্যে? এক দল না ৭২? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। এখন বলবেন সাহাবায়ে কেরামদের বিরুদ্ধে কে বলে? কে বলে আমার নাম বলার দরকার নাই। বাংলাদেশের মধ্যে এমনও টুপিওয়ালা আছেন যে বলে রসুলের সাহাবী ওমরে ফারুক ভণ্ড। নাউজুবিল্লাহর আওয়াজে বোঝা গেল ওই লাইনের কিছু আল্লাহর আশেকরাও এখানে আছে। ওমরে ফারুক ভণ্ড? আমার সামনে বলো দেখি সাহস আসেনি। ওমরে ফারুক রে যে ভণ্ড বলবে, 14 গোষ্ঠী ভণ্ড। আল্লাহ হেদায়েত দান করুন। আর একটা মাসআলা বলে যাই, অনেক শিক্ষিত মানুষ বেয়াদবি ক্ষমা চাইবে, খুব খেয়াল করবেন। আপনার স্বার্থ, দিনের স্বার্থে বলছে, আমার কোনো ব্যক্তিগত স্বার্থ নাই, আর আমার কোনো ব্যক্তিগত কোনো দলও নাই, অতএব টেনশনের কিছু নেই। যা বলবো মদিনার মহব্বত নিয়ে বলবো, আখিরাতের দিকে তাকায়। খুব খেয়াল করবেন। গীবত করা হালাল না হারাম? সবাই জানে, শুধু আমরা হুজুরেরা জানি না। কি গীবত করা হারাম এটা আপনারা জানেন তো? কারা জানে না? আমরা হুজুরেরা একটু কম জানি। হ্যাঁ, কি মনে হয় কম জানি?
না বেশি? আমরা যতটুকু জানি এই পরিমাণ জানেন না। আপনারা জানেন গীবত করা হারাম, আর আমরা হুজুরেরা জানি গীবত করা হারামের পাশে আছে কিছু কিছু কারণে, 4 কারণে গীবত করা ওয়াজিব, না করলে গুনাহ। এটা তো আপনারা জানেন।